আজকে তোমাদের সাথে একটি কুকিং ভিডিও শেয়ার করব। এই চিপস আর ডিম দিয়ে একটি ভাইরাল রেসিপি ট্রাই করব আজকে। অনেকে হয়তো তোমরা আমার ভিডিওর ক্যাপশন দেখে বুঝতে পেরেছো, এটা ছিল সেই ভাইরাল ডিমের রেসিপি। গত 1 বছর আগে এটা অনেক বেশি ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল রেসিপিটা ট্রাই করব বলতে বলতে আর ট্রাই করা হয়েছিল না। এখন একটু সময় পেয়েছি বলে এটা ট্রাই করে নিয়েছিলাম। ভাইরালি ডিমের অমলেটটা বানানোর জন্য পেঁয়াজ নিয়েছিলাম, তার সাথে ধনেপাতা, কাঁচামরিচ আর ছোট সাইজের একটা টমেটো নিয়েছিলাম। পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, টমেটো সবগুলোকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। একদম ছোট ছোট না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তাই সবগুলো একদম ছোট ছোট করে কেটে নিলাম। ডিমের রেসিপিটা বানানোর জন্য সাধারণত লেস চিপসটা ইউজ করতে দেখেছি, কিন্তু আমি যখন এটা বানাচ্ছিলাম তখন আমার কাছে লেস চিপসটা ছিল না। আমার কাছে তখন এই সানের এই চিপসটা ছিল, তাই ভাবলাম এটা দিয়ে একটু ট্রাই করা যাক। চিপসের প্যাকেটটা কেটে নেওয়ার পর চিপসের প্যাকেটের ভিতরে যে চিপসগুলো ছিল সেগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর সেই গুঁড়ো করা চিপসগুলোর ভিতরে আমি 2টা কাঁচা ডিম দিয়ে দিলাম। এখানে আমি মুরগির ডিম ইউজ করেছি। ডিমের পর এবার আমি যে কেটে রাখা জিনিসগুলো রেখেছিলাম সেগুলো ইউজ করব। একে একে টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ সবকিছু একসাথে প্যাকেটের ভিতরে ভালোভাবে দিয়ে দিলাম। লেস চিপস আর সান চিপসের মধ্যে স্বাদের তেমন একটা তফাৎ নেই, তাই এটা দিয়েই ট্রাই করলাম, দেখে আছি কেমন লাগে খেতে। পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, টমেটো কুচি সবকিছু একসাথে দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে ডিমগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এইটার মধ্যে লবণ ইউজ করা বাকি ছিল, তাই লবণ আর অল্প পরিমাণে গোলমরিচ ইউজ করেছিলাম আমি। এরপরে সবগুলোকে ভালোভাবে ভিডিওর মতো করে মিশিয়ে নিয়েছিলাম। চিপসের প্যাকেটটাকে ভালো করে ফোল্ড করে এর মধ্যে আমি একটি সেফটি পিন লাগিয়ে দিয়েছিলাম, কারণ ভিতর থেকে না হয় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর ফুটন্ত গরম জল করে নিয়ে চিপসের যে প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিলাম। গরম জলে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিলেই রেডি হয়ে গিয়েছে। এখন আমি চিপসের প্যাকেটটা খুলবো, কিন্তু তখন অনেক বেশি পরিমাণে গরম ছিল, তাই একটু খুলতে অসুবিধা হচ্ছিল। এখন দেখা যাক এটা আসলে কি ভিডিওর মতো হয়েছে কিনা। সত্যি বলতে এটা ভিডিওতে যেমন দেখেছিলাম তেমনই হয়েছে। এটা দেখতে একদম কেকের মতো হয়ে গিয়েছিল। ছুরি দিয়ে আমি স্লাইস করে কেকের মতো কেটে নিয়েছিলাম। এবারই আমার এটা ফার্স্ট টাইম ট্রাই করা হয়েছিল, আর ফার্স্ট টাইমে এটা অনেকটা পারফেক্ট হয়েছিল। চলো এখন এটাকে টেস্ট করে দেখা যাক খেতে কেমন। তো এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম। যেহেতু এটা ঝাল ঝাল হয়, তো টমেটো সসের সাথে খেতে বেশি ভালো লাগবে। এটার একটা স্লাইস নিয়ে আমি টমেটো সসের সাথে ভরিয়ে খেয়ে নিচ্ছিলাম। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আমার তো মাছ মাংসের থেকে ডিম খেতে অনেক বেশি ভালো লাগে, তাই হয়তো আমার কাছে এটা বেশি ভালো লেগেছে। তবে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আজকে খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।